বাসায় তো এক জিনিস খেতে খেতে খুবই বোর হয়ে যায় আমরা সবাই, আমিও বলেন আপনি বলেন, আমরা সবাই কিন্তু এক জিনিস খেতে খেতে খুবই বোর হয়ে যায়। এই যে ডিম ভাজি হোক, মাংস হোক, মাছ হোক, মানে এগুলো তো প্রায় সময় না, প্রতিদিনই খাওয়া পড়ে, ঠিক না? তো আজকে ভাবলাম যে দুপুরবেলায় আর কি ডিম ভাজি করতেছিলাম, তখন ভাবলাম যে খালি ডিম দিয়ে ভাত খাবো, দেখা যাক ডিমটা দিয়ে কী করা যায়। বেশি না, জাস্ট 2টা ডিম নিয়েছি আমি, 2টা ডিম দিয়ে তো একটা রেসিপি করার ট্রাই করতেছি, দেখা যাক না কী হয়। প্রথমেই আমি এখানে পেঁয়াজ, মরিচ, তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে হালকা একটু লবণ দিয়েছি, মানে ডিমের মধ্যে যেমন লবণ খাবেন ঠিক তেমন লবণ দিয়ে ডিমটাকে যেভাবে ভাজা করা লাগে ঠিক ওইভাবে ভাজা করে নিতেছিলাম। তো ভাজা করার সময় দেখতেছেন যে এটা উল্টাচ্ছিলই না, মানে আমার ইয়েটা এই দেখেন উল্টাচ্ছিল না, মানে আমি এটা ক্যামেরাতে দেখে হাসবো না কাঁদবো, আমি সেটাই আমি কিন্তু প্রচুর স্পিড দিয়ে দিছি, তবুও কিন্তু এই ডিম ভাজার ইয়েটা পারফেক্টলিভাবে করতে পারি নাই। পারফেক্টলি হতো যদি একটু ডিমের লেয়ারটা একটু পাতলা করে দিতাম, তাহলে কিন্তু পারফেক্টলি হতো, কিন্তু আমি তো ডিমের লেয়ারটা অনেক মোটা করে দিয়ে দিয়েছি, ওই জন্য হয় না। আপনারা যদি করেন তাহলে অবশ্যই একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে একদম পারফেক্টলি হবে। এখানে আমি আলু দিয়ে দিয়েছি, আলুগুলো আমি মাংসের সাইজে মোটা মোটা করে কাটছি আর কি, বড় বড় সাইজে করে কাটছি। আপনারা যদি চান তাহলে চিকন চিকন কিংবা একটু ছোটো সাইজেরও করতে পারেন। কাঁচা পেঁয়াজটা আমি আলুর পরে দিয়েছি, কারণ আমার পেঁয়াজটা ব্রেস্তা কালার হলে তার উপর আলু সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি না 90% আলুটা সিদ্ধ হয়ে গেলে এখানে আমি আদা দিয়ে দিব, আদা রসুন। এটা আদা রসুন বাটা মশলা হচ্ছে কি, এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল আর কি, বরফ খুলতে খুলতে অনেকটা সময় লেগে যাচ্ছে আর কি, ওই জন্য আমি দিয়ে দিছি। তেলের মধ্যে বরফ খুলে যাবে, সমস্যা নেই। এখানে ধনিয়া গুঁড়া, তারপরে হচ্ছে গিয়ে লবণ দিয়ে দিছি। আমি কিন্তু আগে কিন্তু মোটেও লবণ দিই নাই, পরে লবণটা দিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে সবগুলো গলে যাওয়ার পর এরপরে আমি হলুদ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিবেন শুধু কালারটা আসার জন্য। তারপরে 1 মুঠো কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচগুলো কিন্তু বেশ ঝাল। আপনারা কিন্তু যদি ঝাল কম করে খেতে চান তাহলে কিন্তু অল্প করে ঝাল দিবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেহেতু ঝাল খেয়ে ঝাল লাভার, ওই জন্য আমি একটু ঝাল বেশি করে দিয়েছি আর কি। তো এখানে সিদ্ধ মানে সব কিছু কষানো হয়ে যাওয়ার পরে আপনারা পানি ঢেলে দিবেন। তো পানিটা ডালার পরে একটু ওয়েট করবেন, যেহেতু এটা পারফেক্টলি একদম মোটামুটি না, একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে যায়, অতক্ষণ পর্যন্ত ওয়েট করবেন। তারপরে দেখেন একদম মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরে আমি এখানে চালের গুঁড়ার একটু পানি দিয়ে দিয়েছি, যেহেতু ঝোলটা একটু ঘন টাইপের হয়, মাখা মাখা হয়, ওই জন্য আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। চালের গুঁড়োটাকে দেওয়ার পরে দেখেন ঝোলটা কি পরিমাণ ঘন হয়ে গেছে, এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো ঝোলটা অনেক ঘন হয়ে গেছে। এখানে আমি ডিমগুলো, কেটে রাখা ডিমগুলো এখানে আলুর মধ্যে দিয়ে দিছি। কিন্তু খেতে আমি জানি না কালারটা এমন আসলো কেন ক্যামেরাতে, কিন্তু এটা কিন্তু কালারটা অনেক জোস আর খেতে অনেক মজা হয়েছে কিন্তু।